সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণপুরী সরকারি কলেজ, কাপ্তাইরাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় অষ্টম অধ্যায়ে আছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। পূর্বের ধারাবাহিকতায় এটা এই অধ্যায়ের সপ্তম ক্লাস। প্রশ্ন হিসেবে এটা হলো 5 নম্বর প্রশ্ন। প্রশ্নটা আমি নিয়েছি ঢাকা বোর্ড 2019-এর 9 নম্বর অঙ্ক। আজকের ক্লাসে আমি এই অঙ্কটি সমাধান করে দেখাবো। আমি প্রশ্নটা পড়ি। তামিম এন্টারপ্রাইজ 2015 সালের 1 জানুয়ারি তারিখে 4 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির বহন ব্যয় এবং সংস্থাপন ব্যয় যথাক্রমে 10,000 টাকা ও 20,000 টাকা। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা। মেশিনটির উপর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়। করণীয়: ক, অবচয়ের হার এবং প্রথম বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় করো। খ, প্রথম 2 বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। গ, প্রথম 2 বছরের জন্য মেশিন হিসাব এবং অবচয় হিসাব প্রস্তুত করো। তাইলে আমরা প্রশ্নের সারমর্মে কি বুঝলাম? 2015 সালের 1 জানুয়ারি তারিখে একটি মেশিন কিনে বহন খরচ এবং সংস্থাপন ব্যয় সহ মেশিনটির মোট মূল্য হলো 4,30,000 টাকা। মেশিনটির অনুমিত আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে এই অঙ্কটির সমাধান করতে হবে। ক, এ আমরা করব অবচয়ের হার। অবচয়ের হার ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় দুইভাবে বের করা যায়। অবচয়ের হারটা আমরা যে পদ্ধতিতে সহজ সেই পদ্ধতিতে করছি। অবচয়ের হার 100% ভাগ আয়ুষ্কাল। গুণ 2। এটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয়ের সহজ সূত্র। আমার 100% সূত্রের আয়ুষ্কাল 5 বছর গুণ 2, এটা করলে হবে 40%। আমার কয়ের প্রথম অংশের উত্তর হলো অবচয়ের হার 40%। আমি ইচ্ছে করলে প্রকৃত ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে করতে পারতাম, সহজ পদ্ধতিটা আমি বেছে নিলাম। কয়ের দ্বিতীয় অংশে আছে প্রথম বছরের অবচয়ের পরিমাণ। প্রথম বছরের অবচয়ের পরিমাণ।
মেশিনটির মূল্য ছিল 4,30,000 টাকা, অবচয়ের হার হলো 40%। 4,30,000 টাকা 40%। উত্তর হবে 1,72,000 টাকা। আমার কয়ে অবচয়ের হার বের করতে বলেছে, আমরা অবচয়ের হার বের করলাম 40% এবং প্রথম বছরের অবচয়ের পরিমাণ হলো 1,72,000 টাকা। এটা হলো কয়ের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্ষয়ে প্রথম 2 বছরের পঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করতে হবে। আমি একটা ক্ষতি এনে ঘর আঁকলাম। পঞ্জীবিত অবচয় হিসাবের কোড নং, তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট। আমরা ইচ্ছা করলে এখানে টাকা লিখতেও পারি। টাকা, 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 টাকা। যেহেতু আমাকে 2 বছরের পঞ্জীবিত অবচয় হিসাব করতে হবে, আমি প্রথম বছরে অবচয় বের করেছিলাম 1,72,000 টাকা। আমাকে এখন 16 সালের অবচয় বের করতে হবে। 2016 সালের অবচয়। আমার সম্পত্তির মূল্য ছিল 4,30,000 টাকা। আমার প্রথম বছর অবচয় হলো 1,72,000 টাকা। এটা বিয়োগ করলে হবে আমার 2,58,000 টাকা। এটা 40%, অর্থাৎ 2,58,000 টাকা 40%। 2,58,000 টাকা 40% হবে 1,03,200 টাকা। 1,03,200 টাকা। ক্রমসমানুযায়ী পদ্ধতিতে প্রথম বছরের অবস্থা, অর্থাৎ 15 সালের অবস্থা হলো আমার 1,72,000 টাকা। দ্বিতীয় বছর অর্থাৎ 16 সালের অবচয় হলো 1,03,200 টাকা। এখন আমি এই দুইটি অবচয় দিয়ে কি করব? পঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করব। অবচয় ধার্যের প্রথম জাবেদা হলো অবচয় হিসাব ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? 1,72,000 টাকা। এখানে হবে অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব। এটা হবে ডিসেম্বর 31। জার্নালটা ছিল অবচয় হিসাব ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এখানে হবে অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব। এই ক্রেডিটটা যদি আমি ক্রেডিট দিকে নিয়ে যাই, তাহলে এখানে হবে 1,72,000 টাকা। এটা হলো 15 সালের পঞ্জীবিত অবচয়ের উদ্বৃত্ত 1,72,000 টাকা। 16 সালের অবচয় হলো 1,03,000 টাকা। সেটা জাবেদা হবে 2016। অবচয় হিসাব ডেবিট, পঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট 1,03,200 টাকা। এখানে হবে অবচয় হিসাব। তারিখ হবে ডিসেম্বর
31। আগের উদ্বৃত্ত ক্রেডিট, এটাও ক্রেডিট, এটা যোগ করলে হবে 2,75,200 টাকা। 2,75,200 টাকা। আমার প্রথম বছরের উদ্বৃত্ত ছিল 1,72,000 টাকা, দ্বিতীয় বছরের উদ্বৃত্ত হলো 2,75,200 টাকা। এটা হলো আমার ক্ষয়ের উত্তর। ক্ষয় কি করতে বলেছে আমাকে? 2 বছরের পঞ্জীবিত অবচয় হিসাব। 2 বছরের পঞ্জীবিত অবচয় হিসাবটা আমি তোমাদের করে দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার গয়ে প্রথম 2 বছরের মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। অর্থাৎ আমাকে দুইটা প্রতিদিন করতে হবে, মেশিন হিসাব এবং অবচয় হিসাব। প্রথমে এটা মেশিন হিসাব করলাম। গয়ে মেশিন হিসাব, হিসাবের কোড নং, তারিখ, হিসাবের নাম, জাবেদা বিস্তার, ডেবিট ক্রেডিট, উদ্বৃত্ত, ডেবিট ক্রেডিট। আমরা টাকা লিখতে পারি মেশিন হিসাব। আমার মেশিনটার মূল্য ছিল 4,30,000 টাকা। আমরা নাম লিখি তামিম এন্টারপ্রাইজ। তামিম এন্টারপ্রাইজে মেশিন হিসাব। জায়গাটা হবে জানুয়ারি 1 তারিখ, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিন হিসাব ডেবিট 4,30,000 টাকা। এখানে হবে নগদান হিসাব বা ব্যাংক হিসাব। তারিখ হবে জানুয়ারি 1। আমার জাবেদাটা ছিল মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অথবা মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিটটা যদি আমি উদ্বৃত্তের ঘরে নিয়ে যাই, ডেবিট দিকে বলবে 4,30,000 টাকা। এটা হলো আমার 15 সালের মেশিন হিসাবের উদ্বৃত্ত। যেহেতু 16 সালে সে নতুন মেশিন ক্রয় করে নাই, তাহলে 2016 সালে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স হবে 4,30,000 টাকা। 15 সালে যে উদ্বৃত্তটা ছিল, 16 সালেও একই উদ্বৃত্ত থাকবে। নতুন মেশিন ক্রয় করা হয় নাই, তাইলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মেশিন হিসাবে উদ্বৃত্ত প্রথম বছরে 4,30,000 টাকা, দ্বিতীয় বছরও উদ্বৃত্ত 4,30,000 টাকা। 2016 সাল জানুয়ারি 1 ব্যালেন্স বা উদ্বৃত্ত 4,30,000 টাকা। এটা হলো গয়ের প্রথম অংশের উত্তর। এরপর আমরা করব অবচয় হিসাব। আমরা এই ঘরের মধ্যে করে ফেলতে পারি। অবচয় হিসাব এটা হলো অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব। তামিম এন্টারপ্রাইজের
অবচয় হিসাব। প্রথম বছরে অবচয় ছিল 1,72,000 টাকা। প্রথম বছরের অবচয় থেকে প্রথম জাবেদাটা হলো কি? অবচয় হিসাব ডেবিট, পঞ্জীকৃত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট 1,72,000 টাকা, পঞ্জীভূত অবচয় হিসাব। জাবেদাটা হলো অবচয় হিসাব ডেবিট, পঞ্জীকৃত অবচয় হিসাব ক্রেডিট। এটা হবে ডিসেম্বর 31। আমরা যদি এই ডেবিট বৃত্তকে ডেবিট দিকে নিয়ে যাই বৃত্তের ঘরে, 1,72,000 টাকা, অবচয় হিসাবের ডেবিট বৃত্ত 1,72,000 টাকা। 15 সালে অবচয় হিসাব বন্ধ করার জাবেদা বা অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের জাবেদা কি? আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ক্রেডিট 1,72,000 টাকা। এখানে হবে আয় বিবরণী। ডিসেম্বর 31 আয় বিবরণী বা আয় সারাংশ। এর জাবেদাটা কি ছিল? আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। আমি যদি উদ্বৃত্তের ঘরে যাই, উদ্বৃত্তে আমার ডেবিট দিয়ে গেছে 1,72,000 টাকা, ক্রেডিট দিয়ে গেছে 1,72,000, অর্থাৎ আমার উদ্বৃত্তের ঘরে কোনো টাকাই নাই। আমার 15 সালে অবচয় হিসাব বন্ধ হয়ে গেল। এরপরে যেহেতু আমাকে 2 বছরে করতে বলেছে, এবার আমরা 16 সালের করি। 2016। একইভাবে 2016 সালে আমার অবচয় ছিল 1,03,200 টাকা। জাবেদা হবে 2016 সালের অবচয় ধার্যের জাবেদা, অবচয় হিসাব ডেবিট 1,03,200 টাকা। এখানে হবে পুঞ্জীভূত অবচয় হিসাব, তারিখ হবে ডিসেম্বর 31। 16 সালে অবচয় ধার্যের জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট, পঞ্জীকৃত অবচয় হিসাব ক্রেডিট। ডেবিটটাকে যদি আমি উদ্বৃত্তের ঘরে নিয়ে যাই, এখানে ডেবিট দিকে হবে 1,03,200 টাকা। এটা হলো 16 সালের অবচয় ধার্যের জাবেদা। 16 সালে অবচয় হিসাব বন্ধের জাবেদা, আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট 1,03,200 টাকা। এখানে হবে আয় বিবরণী। আয় বিবরণী বা আয় সারাংশ, তারিখ হবে ডিসেম্বর 31। আমি যদি উদ্বৃত্তের ঘরে যাই, এখানে আছে ডেবিট, এখানে আছে ক্রেডিট, অর্থাৎ আমার ডেবিট বা ক্রেডিট কোন উদ্বৃত্ত নাই, আমার অবচয় হিসাব বন্ধ হয়ে গেল। এই অংশটুকু হলো প্রথম বছরের অবচয় হিসাব, এই অংশটুকু হলো দ্বিতীয় বছরের অবচয় হিসাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি তামিম এন্টারপ্রাইজের ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অঙ্ক করে দেখালাম। এই অঙ্কে কয়ে বের করলাম অবচয়ের হার সহজ পদ্ধতিতে এবং প্রথম বছরে অবচয়ের পরিমাণ 1,72,000 টাকা। ক্ষয়ে করলাম
2 বছরের পঞ্জীবিত বছর হিসাব। গয়ে করলাম 2 বছরের মেশিন হিসাব এবং 2 বছরের অবচয় হিসাব বা অবচয় খরচ হিসাব। এই অঙ্কটা ছিল ক্রমহার সমান জ্যার পদ্ধতির অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।